অন্যদিকে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির অন্তর্গত প্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের এক বিস্তীর্ণ এলাকা জুড়ে গরমের শুরুতেই শুরু হয়েছে জলের কষ্ট। তোপখানা মৌজা, সবজি কাটরা মৌজা, পিলখানা মৌজা, কদম শরীফ মৌজা সহ একাধিক এলাকায় জলের কল রয়েছে, কিন্তু সেই কল দিয়ে পড়ছে না জল। আজ থেকে বহু বছর আগে যখন কলগুলি লাগানো হয়েছিল তখন জল আসলেও বিগত 6 মাস ধরে জলের কোনো দেখাই নেই। এলাকার মানুষকে জল আনতে হচ্ছে পার্শ্ববর্তী পুরো অঞ্চল থেকে, যা 1.5 থেকে 2 কিলোমিটার দূরে। ঠিক এভাবেই কল রয়েছে, সেখানে কল রয়েছে কিন্তু কল থেকে পড়ে না জল, অর্থাৎ কল আছে নেই জল। এই ধরনের ছবি উঠে আসছে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন মৌজা এলাকা থেকে, এবং এভাবেই স্থানীয় মানুষেরা যথেষ্ট হয়রানির শিকার হচ্ছেন। তাদেরকে প্রতিনিয়ত জল আনতে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে ছুটতে হচ্ছে। আমি হয়তো বিজেপি মেম্বার, এর জন্য কি আমার এখানে জল নেই? আমার নাই তোপখানায়, কাটরায়, পিলখানায়, কোথাও জল নেই। দেখেন কলের অবস্থা, দেখেন দীর্ঘদিন ধরে জলের ব্যবস্থা কোনো কিছুই নেই। আপনি পঞ্চায়েতকে জানিয়েছেন? কতবার জানিয়েছি, পঞ্চায়েত কি বলছে? ওই একই অবস্থা, জল প্রেসার নাই, প্রেসার নাই, একই অবস্থা, একই কথা বলছে। আপনার নাম? আমার নাম মৌসুমী দত্ত, আমি এখানকার জনপ্রতিনিধি। 1 কিলোমিটার রামভদ্রপুর। জল বয়ে নিয়ে আসার কারণ কি? আমাদের এদিকে জল আসছে না। কল আসে, কল আছে, সবার বাড়ি বাড়ি আছে, জল আসছে না। না 1 কিলোমিটার। যেখানে বিজেপি মেম্বার হওয়ায় তাদের এলাকায় জল নেই, এমন ধরনের অভিযোগ উঠে আসছে। অর্থাৎ জলের ওপরেও কি কোনো ধরনের রাজনৈতিক দলের নেতৃত্ব রয়েছে, সেই প্রশ্নই কিন্তু এখন উঠে আসছে। শান্তনু জুড়ে গেছে। শান্তনু, যে প্রশ্ন উঠে আসছে যে জলও কি এখন রাজনৈতিক যারা শাসক দলের সঙ্গে জড়িত তারাই ভোগ করবেন এবং যারা বিরোধী তারা ভোগ করতে পারবেন না, এই ধরনের কি কোনো ব্যাপার উঠে আসছে বঙ্গ থেকে? যেভাবে চিত্র সামনে উঠে আসছে তাতে কিন্তু এটাই বোঝা যায় যে সেখানে রাজনৈতিক কারণে কিন্তু সবচেয়ে বড় হয়ে গিয়েছে। না তো জল সেখানে কেন পৌঁছবে না, কিন্তু যখনই কিন্তু আমরা বিষয়টি জানতে পারি, তাদের কাছে জানার চেষ্টা করি যে জল কেন পৌঁছচ্ছে না, তাদের বক্তব্য নাকি উঁচু জায়গা জলের প্রেসার পৌঁছচ্ছে না। অথচ তুমি দেখবে যদি আমরা চলে যাই পুরুলিয়ার দিকে, যদি চলে যাই বাঁকুড়ার দিকে, সেখানেও তো প্রায় পার্বত্য ভূমির মতন একটা অবস্থান, সেখানে জল পৌঁছয়, কিন্তু মুর্শিদাবাদের মতন একটা সমতল জায়গায়, সামান্য উঁচু জায়গায় সেখানে নাকি জলের প্রেসার পায় না। কিন্তু অবলীলাক্রমে একটা কেন একাধিক পাম্প সেখানে জুড়ে দেওয়াটা সম্ভব ছিল। এবং এই যে যে প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, সেই সমস্ত প্রকল্পের আওতায় কিন্তু সেখানে জল আনাটা খুব স্বাভাবিক ছিল। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে প্রায় সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, প্রত্যেকটা গ্রামে আমরা জল পৌঁছতে পেরেছি। কিন্তু লজ্জার যেটা সবচেয়ে বড় বিষয়, যে মুর্শিদাবাদের মতন একটা সমতল জায়গায় জল কেন পৌঁছচ্ছে না, নাকি সেই জায়গাটা উঁচু, প্রেসার পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়টা যে সম্পূর্ণ রাজনৈতিক খেলা, এবং এই রাজনৈতিক খেলার কারণে এই গরমের সময় কয়েক হাজার মানুষ প্রতিদিন কষ্ট পাচ্ছে। তাদেরকে পানীয় জলের জন্য সেই ছবিও আমরা পেয়েছি, কেউ 1.5 কিলোমিটার, কেউ 2 কিলোমিটার দূরে যাচ্ছে পৌর এলাকা থেকে, তারা জল সংগ্রহ করে নিয়ে এসে নিজেদের বাড়িতে খাওয়ার কাজে বা রান্নার কাজে ব্যবহার করছে। কিন্তু এটা নিয়ে একেবারে কোনো রকম বক্তব্য কিন্তু রাখেননি সেখানকার পঞ্চায়েত প্রধান। আমরা চেষ্টা করেছিলাম তার সঙ্গে কথা বলার, একেবারেই সে কোনো বক্তব্য রাখেনি। এবং অপরদিকে যিনি মেম্বার, তার সঙ্গে আমরা কথা বলেছি, তার বক্তব্য যে আমি তো বিজেপির মেম্বার, আমাকে তো কোনো কথাই বলেন না, একাধিকবার বিষয়টি জানিয়েছে। এটা তো গেলো পার্টির বিষয়, কিন্তু সাধারণ মানুষ তারাও কিন্তু চুপ করে কেউ বসে নেই, তারা প্রত্যেকে বিষয়টি জানিয়েছে, পঞ্চায়েতকে লিখিত আকারে জানিয়েছে, কিন্তু সেই জানানোর জায়গাতেই থেকে গিয়েছে। এখনো পর্যন্ত জলের জন্য কোনো ব্যবস্থা বা কোনো সুরাহা সেটা কিন্তু করা হয়নি। একদমই, জলের জন্য কোনো রকম সুরাহা করা হয়নি। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যদি তারা জল না পান, ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন শান্তনু? দেখো, তাদের যেটা বক্তব্য যে এরপর যদি এরকম পরিস্থিতি হয়, বিধানসভায় কিন্তু প্রভাব সর্বাধিক পড়বে। যেখানে এই যে গোটা বিধানসভাটা, মুর্শিদাবাদ বিধানসভা, এটা কিন্তু বিজেপির একেবারে দখলে রয়েছে। সেই জায়গা থেকে অনেকে মনে করছিল যে হয়তো বিজেপির দিকেই আঙুলটা তুলছে, যে সেই ক্ষেত্রে যারা তৃণমূল রয়েছে তারা বিজেপির দিকে আঙুল তুলছে এবং বলছে যে তারা কাজ করতে পারেনি। কিন্তু প্রকৃতপক্ষে যারা গ্রামের মানুষ তারা জানে যে পঞ্চায়েত রাজ কাদের দ্বারা পরিচালিত হয়, পশ্চিমবঙ্গ সরকারের
দ্বারা যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলো কাদের দ্বারা পরিচালিত হয় সবটা তারা জানে। কাজেই তারা যেটা বলছে যে এর পরে যদি কেউ ভোট চাইতে আসে সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে ক্রোধ সেই ক্রোধের সামনাসামনি তাদেরকে হতে হবে। একদম। এবার যেটা দেখার বিষয় যে বিধানসভা নির্বাচনে বিজেপির উপরে এই ক্রোধ পড়ছে নাকি তৃণমূল কংগ্রেসের উপরে এই ক্রোধ পড়ছে, এটাই কিন্তু দেখার বিষয়। কিন্তু মানুষ রয়েছে যথেষ্টই কষ্টে। একদমই। অতএব মানুষের কষ্ট কোনোভাবেই দূর হচ্ছে না এই রাজনৈতিক টানাপোড়েনে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। শান্তনু আমাদের সঙ্গে জুড়ে গিয়েছিল। রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ট টানাপোড়েন পড়েছে, কিন্তু সাধারণ মানুষ কার্যত এখন নির্বিকার, তাদের কাছে উপায় নেই, দূর দূরান্ত থেকে তাদের জল নিয়ে আসতে হচ্ছে, জল পান করতেই হবে, জলের অপর নাম জীবন, কিন্তু সেই দিকে নজর নেই সেখানকার জনপ্রতিনিধিদের।